শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। বন্যা আসলে সিলেটের আমরা যদি বলি যে বন্যা কোথাও নেই, তো এমন কোনো উপজেলা আছে কিনা যেখানে সামান্য পরিমাণের বন্যার মানে যে আক্রান্ত মানুষ আছেন কিনা সেটা আমরা আসলে জানি না। আমরা যেখানেই যাচ্ছি সেখানেই বন্যার পরিস্থিতি আমরা দেখছি, এবং এই বন্যা পরিস্থিতিগুলো কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরার জন্য আমরা এই বৃষ্টি, তারপর অনেক পানি, অনেক মানে অনেক কিছু সহ্য করে আমরা আপনাদের সামনে জিনিসগুলো তুলে ধরছি। কারণ হচ্ছে যে আপনারা অনেকেই মানে সিলেটে যারা বসবাস করেন, সিলেটের বাইরে যারা থাকেন, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যারা বসবাস করেন, দেশের বাইরে যারা বসবাস করেন, বিশেষ করে প্রবাসীরা, সবার মধ্যে একটি চিন্তা যে সিলেটের বন্যা পরিস্থিতি কি অবস্থা। তো দর্শক, আমরা আজ আসছি সিলেটের একদম পার্শ্ববর্তী যে এই উপজেলা, সেটা হচ্ছে ফেঞ্চুগঞ্জ। এই ফেঞ্চুগঞ্জের আমরা কটালপুর এলাকায় আসছি। কটালপুর এলাকার যে রত্না নদী আছে, সেই রত্না নদীতে আমরা এখন আছি। রত্না নদীর পাড়ে যে বাড়িঘরগুলো আছে এবং কটালপুরের আশেপাশের যে বন্যা পরিস্থিতি, সেই পরিস্থিতিটা আমরা একটু আপনাদের সামনে তুলে ধরবো। তো ফেঞ্চুগঞ্জ তথা বৃহত্তর সিলেটের যারা আছেন, যারা দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, আপনাদেরকে আমরা একটু অনুরোধ করতে পারি যে এই রত্না নদীর পাড়ে যে এই কটালপুরের যে গ্রামগুলো আছে, সেই গ্রামগুলো আপনারা দেখবেন এবং দেখে আপনারা বুঝতে পারবেন যে এই কটালপুর তথা ফেঞ্চুগঞ্জের বন্যা পরিস্থিতি কি রকম। আমরা দেখছি যে এখনো এই দেখুন, এই বাড়িতে কিন্তু জলাবদ্ধতার মধ্যেও মানুষ কিন্তু বসবাস করছেন। এরকম কটালপুরের অনেক বাড়িঘর কিন্তু জলাবদ্ধতার মধ্যে মানুষ এই পানিবন্দী আছেন। এই পানিবন্দী মানুষগুলো আসলে তারা কিভাবে জীবনযাপন করছেন, এই বিষয়গুলো আমরা এই আপনাদের সামনে তুলে ধরবো। আমরা এই বাড়ির একটু চিহ্ন দেখাচ্ছি। এই দেখুন, এই বাড়িটির চতুর্দিকে পানি, যেহেতু তাদের বাড়ির পিছনেই হচ্ছে রত্না নদী। এই রত্না নদী হচ্ছে এই কুশিয়ারা নদীর একটি শাখা। কুশিয়ারা নদী থেকে কিন্তু রত্না নদীতে পানি ঢুকছে। আমরা যদি এইভাবে বলি যে এই যে পানিবন্দী মানুষগুলো, এই মানুষগুলোর কিন্তু আসলে মানে তারা কিভাবে জীবনযাপন করছেন, কিভাবে পানিবন্দী অবস্থায় তারা মানে এখানে তারা আছেন, এই বিষয়টা আমরা আপনাদের সামনে তুলে ধরবো। ফেঞ্চুগঞ্জের এই কটালপুর এলাকার এই রত্না নদীর পাড়ে বা কটালপুরের আশেপাশে যারা আছেন, আমরা সবাইকে একটু বলবো যে যার আইডি থেকে বন্যা পরিস্থিতি এই আপনারা একটু দেখছেন, এবং আমরা একটু বলবো যে আপনি ফেঞ্চুগঞ্জের না হয়েও আপনি যে কোনো জায়গার লোক থাকুন, এই সময়ে এই যে এত বিপর্যয় বা এই যে মানুষ পানিবন্দী, গ্রামের পর গ্রাম মানুষের বাড়ির চারিদিকে মানে পানি আর পানি, সেই পানিগুলো আসলে আমরা একটু আপনাদেরকে দেখাবো। আমরা একটু সময় নিয়ে আমরা আপনাদের কাছে থাকবো, আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা কিন্তু নৌকা যুগে কিন্তু কটালপুরের এই গ্রামের ভিতরে কিন্তু আমরা ঢুকছি। এই গ্রামের ভিতরের দৃশ্যগুলো আপনারা যখন দেখবেন তখন আপনারা সত্যি সত্যি অবাক হবেন। আমরা এখন আপনাদেরকে যদি আমি একটু বলি একদম হিসাব করে, এই সিলেট শহর থেকে কটালপুরের দূরত্ব হচ্ছে মাত্র 20 কিলোমিটার। তো 20 কিলোমিটার দূরে আমরা আসছি, এবং কটালপুরের অবস্থা আপনারা যারা আছেন আপনারা না দেখলে বিশ্বাস করবেন না যে এই দেখুন রত্না নদীর পাড়ে মানে আমরা আছি এবং রত্না নদীতেই আছি। আমরা নদীর এই বিষয়টা আমরা আপনাদের সামনে তুলে ধরছি, এবং আপনারা যে যার আইডি থেকে সবাই এই প্রতিবেদনটি আপনারা শেয়ার দেবেন এবং শেয়ার দিয়ে একটু সবাইকে দেখিয়ে দিবেন যে আসলে সিলেটের প্রতিটি উপজেলায় বলবো আমরা, বিশেষ করে সিলেট জেলার যে কয়েকটি উপজেলা আছে, সেই উপজেলা কিন্তু মানুষ এখনো পানিবন্দী আছেন, এবং যে জায়গাগুলো মানে একদম শুকিয়ে গিয়েছিল, পায়ে হেঁটে চলাফেরা করতে পারতেন, সেই জায়গাগুলো এখন আঁটু পর্যন্ত পানি। আমরা আঁটু পর্যন্ত পানি ভেঙে তারপর আমরা নৌকায় উঠেছি, এবং নৌকায় উঠে আমরা এই যে রত্না নদীতে আছি। আমরা এই দেখুন যে এই যে একটি বাড়ি দেখছেন, এই বাড়িটি কিন্তু চতুর্দিকে পানি। এই পানিবন্দী অবস্থায় এই মানুষগুলো এখানে বসবাস করছেন, এবং আমরা তাদের এই যে বন্যার দুর্গতি, যে তারা সেই দুর্গতিটা আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা যারা দেখছেন, আপনারা যে যার আইডি থেকে সবাই একটু শেয়ার দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন যে এই ফেঞ্চুগঞ্জের যে কটালপুর, সেই কটালপুরের কি অবস্থা, এবং কটালপুরের মানুষজন আসলে এখন পানিবন্দী আমরা বলবো। আমরা প্রতিটি বাড়ি দেখছি যে
বাড়ির চারপাশে পানি। যাদের নৌকা আছে তারা নৌকা দিয়ে তারা চলাফেরা করছেন বা এই হাট বাজার করছেন, এই কোটালপুর বাজারে যাচ্ছেন। যে এইরকম আমরা এই দৃশ্যগুলো আমরা দেখাবো। আমরা আপনাদের সহযোগিতা চাই, আপনারা দেখুন, কমেন্ট করুন এবং আপনারা শেয়ার দেন এবং কে কোথায় থেকে দেখছেন যদি আপনারা একটু আমাদেরকে কমেন্টে বলেন, আমরা একটু খুশি হব এবং আমরা সবাইকে জানিয়ে দেব যে আসলে আপনারা শুধু এই যে ফেন্সুগঞ্জের যে কোটালপুর, সেই কোটালপুরের আমরা দৃশ্যগুলো আমরা গ্রামের ভিতরে নৌকা দিয়ে ঢুকছি এবং এই নৌকা দিয়ে আমরা এই পুরো এলাকাটা আমরা একটু দেখানোর চেষ্টা করব। আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমরা আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা যতক্ষণ এই প্রতিবেদনটিতে সরাসরি দেখাবো, পাশাপাশি আপনাদের জন্যই তো আমাদের এই চেষ্টা, এবং আমরা চেষ্টা করি সবসময় যে আপনাদেরকে যে এই দৃশ্যগুলো বা এই বন্যা পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার জন্য। এই দেখুন, আমরা এখন যে দৃশ্যগুলো দেখছি সেটা হচ্ছে এই রত্না নদীর দিকে আমরা এগুচ্ছি এবং আমরা আশা করছি যে এই রত্না নদীর যে পানি বা রত্না নদীর পাশে যে কোটালপুর গ্রামটি আছে, কোটালপুরের আশেপাশটা আমরা একটু আপনাদেরকে দেখাবো। আপনারা সবাই দেখবেন এবং যে যার আইডি থেকে সবাই শেয়ার দেবেন। আমরা সবার প্রতি অনুরোধ করব যে আপনারা কে কোথা থেকে দেখছেন যদি আমাদেরকে একটু বলেন, বিশেষ করে কে কোথা থেকে দেখছেন, দেখে আপনাদের উপজেলার বা আপনাদের এলাকার বন্যা পরিস্থিতি কি অবস্থা, এই যদি আপনারা কমেন্টে আমাদেরকে জানান তাহলে আমরা সেগুলো কিন্তু সবার সামনে তুলে ধরব। কারণ এখন যে সময়, এখন কিন্তু মানুষ জানতে চাচ্ছেন সবাই যে কি অবস্থা এই সিলেট জেলার। তো আমরা যেহেতু এখন রত্না নদীর থেকে আমরা রত্না নদীর পাড়েই হচ্ছে এই কোটালপুর, ফেন্সুগঞ্জের একটি ঐতিহ্যবাহী এলাকা এই কোটালপুর। আমরা কোটালপুরের এই দৃশ্যগুলো আমরা দেখাবো যে মানুষ কিভাবে পানিবন্দী আছেন, সেই দৃশ্যগুলো আপনারা দেখবেন এবং আপনারা দেখে হয়তোবা অনেকেই অবাক হবেন যে মানুষ এখন এই কোটালপুরের যে বাড়িঘরের যারা বসবাস করেন তারা নৌকার উপর নির্ভরশীল। যাদের নৌকা নেই তারা কিন্তু কিভাবে যাচ্ছেন সেই বিষয়টা আমরা একটু এই দেখুন। তো আপনারা আমাদের সাথে থাকুন, আমরা এই কোটালপুরের দৃশ্যগুলো, ফেন্সুগঞ্জের কোটালপুরের দৃশ্যটা আমরা সরাসরি দেখাচ্ছি। আপনারা দর্শক, আমরা এই কোটালপুরের যে এই দেখুন যে বাড়ির কি অবস্থা, এই বাড়িটি না দেখলে আপনারা বুঝবেন না। এই দেখুন, এই বাড়িতে পানি আছে এবং বাড়ির চতুর্দিকে পানি, সবাই কিন্তু পানিবন্দী আমরা বলবো। এই কোটালপুরের মানুষজন আসলে পানিবন্দী অবস্থায় তারা এখন তাদের নিজের বাড়িতে বসবাস করছেন এবং যাদের নৌকা আছে তারা কিন্তু এই নৌকা দিয়ে চলাফেরা করছেন, কিন্তু যাদের নৌকা নেই তারা কিন্তু ওই পানির মধ্যেই তারা বাজারে যাচ্ছেন, বিশেষ করে কোটালপুর বাজারে যাচ্ছেন। কারণ কোটালপুর বাজারের কাছেই এই গ্রামটা, আমরা যে গ্রামটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা একদম বাজারের কাছেই গ্রাম। তো আমরা একটা জিনিস সবার, এবং আমাদের একজন ভাই বলেছেন সাউন্ডটা খুব সুন্দর, আমাকে ধন্যবাদ জানিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাকে জানিয়েছেন। আমি আসলে যেহেতু নিজে শুনতে পারছি না যে এই সাউন্ডটা কেমন, তো আপনি যেহেতু আমাদেরকে জানিয়েছেন যে সাউন্ডটা খুব সুন্দর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করি যে আপনার মতো আরও যারা আছেন তারাও আমাদেরকে কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন, আপনি কোথা থেকে দেখছেন যদি আপনি একটু বলেন। আর সবাই যে যার আইডি থেকে আসলে একটু শেয়ার দেন। শুধু কোটালপুর বা ফেন্সুগঞ্জের লোক হলেই যে শেয়ার দিতে তেমন না, আপনারা বৃহত্তর সিলেট এবং বাংলাদেশের যে যেখান থেকে দেখছেন সবাই যে যার আইডি থেকে আপনারা শেয়ার দিবেন, সেটু সিলেটকে ফলো রাখবেন। আমরা সবসময় আমরা বন্যার পরিস্থিতি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। মানুষ যে এখনো অনেক মানুষ পানিবন্দী, সেই বিষয়টা আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং আমরা অনেক সময় এখানে আমরা থাকবো এবং আমরা দেখাবো আপনাদেরকে যে বন্যা পরিস্থিতি কীরকম আছে। তো আমরা এখন অবস্থান করছি আমরা ফেন্সুগঞ্জের এই কোটালপুর বাজার সংলগ্ন যে গ্রামটি, সেই গ্রামেই, এই পুরো গ্রামটাই আসলে পানিবন্দী মানুষ।
আমরা দেখছি অনেক সুন্দর সুন্দর বাড়ি, কিন্তু এত সুন্দর বাড়ির চতুর্দিকে পানি। তারা নৌকা দিয়ে চলাফেরা করছেন, যাদের সামর্থ্য আছে নৌকা আছে, যাদের সামর্থ্য নেই তারা কিন্তু নৌকা ছাড়াই মানে এই বিপদের সময় এই পানিবন্দির সময় তারা কিন্তু চলাফেরা করছেন। আমরা এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা সত্যিই আপনারা যারা দেখছেন আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা চাই যে আপনারা কে কোন উপজেলা থেকে দেখছেন এবং আপনার উপজেলার অবস্থা কি বা আপনার আশেপাশের যে বন্যা পরিস্থিতি কী রকম আপনারা সবাই কমেন্টে গিয়ে আমাদেরকে জানাবেন এবং আমরা সেই বিষয়টা সবাইকে বলবো। আমরা যদি বলি এইরকম যে সিলেট জেলার আমরা যেহেতু এখন ফেঞ্চুগঞ্জ উপজেলার এই কোটালপুরে আছি, বালাগঞ্জের যদি কেউ দেখে থাকেন আপনারা বালাগঞ্জ থেকেও বলতে পারেন যে বালাগঞ্জের আপনার এলাকার অবস্থা কি। উসমানীনগরে যদি কেউ থাকেন আপনারা উসমানীনগরের কি বর্তমান আপনার এলাকার অবস্থা কি যদি কমেন্টে আমাদেরকে জানান। আমরা যদি বিশ্বনাথের কেউ থাকেন আপনারা বিশ্বনাথের কি অবস্থা সেটাও কমেন্টে আপনারা জানাবেন। গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, তারপর এই যে জকিগঞ্জ, এই কানাইঘাট, গোয়াইনঘাট এইসব এলাকার যারা আছেন আপনারা দেখছেন সবাই যে যার এলাকার অবস্থা কেমন যদি আপনারা একটু কমেন্টে আমাদেরকে জানান আমরা খুশি হব এবং পাশাপাশি আমরা এইসব এলাকায় যাওয়ার চেষ্টা করব, আপনাদেরকে মানে আপনাদের এলাকার বিষয়টা সবার সামনে একটু তুলে ধরার চেষ্টা করব। যেহেতু এই মুহূর্তে আমরা আছি এখন এই ফেঞ্চুগঞ্জের কোটালপুরে, তো কোটালপুর সম্পর্কে সবাই জানেন যে কোটালপুরের বন্যা পরিস্থিতি কিন্তু ভালো হয়েছিল। আমরা অনেক রাস্তা কিন্তু শুকিয়ে গিয়েছিল, পায়ে হেঁটে মানুষ চলাফেরা করছিলেন, কিন্তু গত দুদিনের যে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টি কিন্তু আবার সেই আঁটু পর্যন্ত পানি, এই যে শুকনো রাস্তাগুলো কিন্তু এখন নৌকা চলছে। তো এরকম পথে আমরা দেখছি প্রায় বাড়ির সামনে একটা দুটো করে নৌকা আছে, এই নৌকার উপরেই তারা এখন ভরসা, নৌকা দিয়েই তারা এখন মানে চলাফেরা করছেন। আমরা ওদিকে যাও, ওই যে ওদিকে না না একটু বাড়াই দর্শক আমরা যা দেখাচ্ছি সেটাই হচ্ছে বাস্তবতা। আমরা এই রত্না নদীর এই দেখুন, এইটা হচ্ছে রত্না নদী, এই রত্না নদীর দুপাশে হচ্ছে কোটালপুর এবং এই রত্না নদীর পাড়ে যারা বসবাস করেন, যারা মানে বংশ পরম্পরায় তারা বসবাস করেন এখানে অনেকেই, তাদের প্রতিটি বাড়ি কিন্তু পানিবন্দী এবং নৌকার উপর নির্ভরশীল হয়ে পড়েছেন এবং পানি এই কয়েকদিন আগে এই কোটালপুরের পানি অনেক রাস্তা কিন্তু শুকিয়ে গিয়েছিল এবং সবাই একটু পায়ে হেঁটে বা এই বিভিন্ন যানবাহন দিয়ে চলাফেরা করতেন, কিন্তু গত দুদিনের বৃষ্টিতে কিন্তু আবার সেই রাস্তাগুলো ডুবে গেছে এবং এই রাস্তাগুলো দিয়ে এখন নৌকা দিয়ে চলাফেরা করছেন এবং নৌকার উপর কোটালপুরের মানুষরা এখন নির্ভরশীল হয়ে গেছেন। আমরা এই রত্না নদীর যদি একটু বলি, যে রত্না নদীর বিষয়ে যদি আমরা একটু আপনাদেরকে বলি, এই রত্না নদী হচ্ছে এই কুশিয়ারা নদীর একটি শাখা। আমরা জেনেছি যে কুশিয়ারা নদীর পানি মানে এই রত্না নদীর দিকেই আসছে, রত্না নদী থেকে কিন্তু পানি যাওয়ার কথা ছিল এই কুশিয়ারা নদীতে, কিন্তু এখন এই রত্না নদী থেকে কুশিয়ারা নদীতে মানে পানি আসছে। তো এই বিষয়গুলো কিন্তু আমরা আপনাদেরকে জানাচ্ছি, কারণ হচ্ছে আপনারা সবাই একটু জানবেন এবং আপনারা বুঝতে পারবেন যে কি অবস্থা এই ফেঞ্চুগঞ্জের কোটালপুর এলাকায় এবং এইরকম অনেক জায়গা আছে সিলেট জেলার অনেক উপজেলায় এইরকম অবস্থা আছে, আমরা সেটা জানি এবং অনেকেই বলছেন আমাদেরকে, কেউ ফোনে বলছেন, কেউ মেসেজ দিয়ে বলছেন এবং অনেকেই বলছেন যে আমরা গ্রামের বিভিন্ন এলাকা দিয়ে যাচ্ছি এবং গ্রামটা আমরা দেখাচ্ছি, পাশাপাশি রত্না নদী, যে নদী এই কুশিয়ারা নদীর শাখা, সেই রত্না নদী দিয়েই দেখুন আসলে আপনারা বুঝতে পারছেন যে এই যে মুরুকগুলো কিন্তু নৌকার উপরেই আছে। তো এইরকম দৃশ্য আসলে আমরা সবসময় আপনাদেরকে দেখাবো এবং আপনারা বুঝতে পারবেন যে এই বাড়ির মানুষগুলো কিভাবে বসবাস করছেন। তারা অনেকের বাড়ি কিন্তু চতুর্দিকে পানি, তারা বাড়ি থেকে পানি বন্দি আমরা যেভাবে বলি সেই পানিবন্দির দৃশ্যগুলো আমরা কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আপনারা আমাদের সাথে থাকুন, সবাই দেখুন। এই দেখুন এই কোটালপুরের যে বৃষ্টি, এই বৃষ্টি আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এই বৃষ্টি হচ্ছে এই সিলেট ফেঞ্চুগঞ্জ যে সড়কটি আছে সেই সড়কের বৃষ্টি এবং এই ব্রিজের কাছেই আমরা এই যে কোটালপুর, আপনারা সবাই জানেন যে কোটালপুরের বন্যা পরিস্থিতি কি। আপনারা
যারা দেখছেন আপনারা একটু আন্দাজ করে নেন যে কি অবস্থা এই কোটালপুরের, এবং প্রতিটি বাড়ি কিন্তু এখানে আসলে মানে পানিবন্দী মানুষ, এবং বাড়ির চারিপাশে কিন্তু মানুষ এই নৌকা দিয়ে তারা চলাফেরা করছেন, এবং তারা এই দেখুন আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই বিষয়গুলো, আপনারা সবাই দেখুন এবং বুঝতে পারবেন যে এই বিষয়টা কি আসলে। এই পানিবন্দী মানুষগুলো আসলে তারা যাবে কোথায়, বলবে কার কাছে কি, যেহেতু তারা এখানে পরিবার পরিজন নিয়ে এই বাড়ির চতুর্দিকে পানির মধ্যেই এই বসবাস তারা করছেন। এবং আমরা যদি এই দৃশ্যগুলো আপনাদেরকে একটু দেখাই, আপনারা বুঝতে পারছেন যে আমরা মানে কীরকম অবস্থা এই কোটালপুরের যে দৃশ্যগুলো আমরা দেখছি। এই দেখেন বাড়ি থেকে তারা নৌকা দিয়ে বের হচ্ছেন, এবং তারা কিন্তু এই বিষয়গুলো দেখছেন সবাই, এবং তারা এই নৌকার উপর নির্ভরশীল হয়ে গেছেন। আমরা এই দেখুন বাড়ির কাছেই নৌকা, এই দেখুন আমরা একটু এই দৃশ্যগুলো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কি অবস্থা এই কোটালপুরের। তো এরকম অনেক বিষয় আছে আসলে, এখানে অনেক সমস্যা আছে অনেকই, বিশেষ করে যাদের বাড়ি পানিবন্দী তাদের বাড়িতে যারা মা বোন আছেন, বাচ্চারা আছেন, তারা কিন্তু সমস্যা। পুরুষ যারা আছেন তারা তো নৌকা করে বাজারে গিয়ে বাজার হাট করে নিয়ে আসলেন, কিন্তু এই যে পানিবন্দির মধ্যে বিশেষ করে আমাদের মা বোন যারা আছেন, যারা বাচ্চারা আছে, তাদের কি যে সমস্যা, সেই সমস্যাটা কিন্তু আসলে দেখার মতো, বা মানে কি বলবো আমরা আসলে আমরা ভাষা পাচ্ছি না যে কি অবস্থা এই মানুষগুলোর, এবং তারা কিভাবে জীবনযাপন করছেন এই পানিবন্দী অবস্থায়। তারা কত কষ্টে দিন যাপন করছেন, রাত্রি যাপন করছেন। অনেকে আতঙ্কের মধ্যে আছেন যে চতুর্দিকে পানি, এর মধ্যে ঘরের ভিতরে এই বাচ্চা সহ সবাই যখন থাকেন তখন তাদের অনেক ধরনের দুশ্চিন্তা আসে। এবং আমরা এটা একটু বুঝতে পারছি যে আমি যে ইয়েটা দেখছি এখানে অনেক গভীর জায়গা, এবং আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে যে এই যে কোটালপুরের দৃশ্যগুলো আপনারা দেখছেন, যে ফেঞ্চুগঞ্জের একটি সেই এলাকায় যাচ্ছে। আপনারা যে অনেকেই বলছেন যে এই বাচ্চাদেরকে নিয়ে তারা ডাক্তারের কাছে যাচ্ছেন নৌকা দিয়ে। এই দেখুন আমরা এই দিন তারা জুড়ে আমাদেরকে চিৎকার করে বলছেন যে তারা ডাক্তারের কাছে যাচ্ছেন এই বাচ্চাটিকে নিয়ে। তো এইরকম কিন্তু অনেকেই মানে নৌকার উপরেই কোটালপুরের মানুষ নির্ভরশীল হয়ে পড়েছেন। আমরা আপনার ইয়েটা রাখে অনয় এটা বইটাটা রাখে আপনারা মাথায় মনে একটু দর্শক আমাদেরকে ও সামনে দেখে যাও, সামনে সামনে যাও, অসুবিধা না, বুঝুক আরামে বোকা। আমরা আপনার লগে মাতমো একটু। দর্শক আমরা এই যে আজকে কোটালপুর আসার পরে আসলে আমরা আসলে লাকিলি আমরা আমাদের একজন ভাইকে আমরা পেয়েছি। তার যদিও তার বাড়ি কোটালপুর এলাকায় এবং তিনি যুক্তরাজ্যে বসবাস করেন। যুক্তরাজ্যে বসবাস করার পর আমরা যখন তাকে বললাম যে যে আমরা এই আপনাদের এলাকাটা আমরা একটু সবার সামনে তুলে ধরবো, তিনি বলছেন যে তার নৌকা আছে। তিনি যুক্তরাজ্য থেকে আসার পর কিন্তু তার বাড়িও কিন্তু চতুর্দিকে পানি, তিনিও পানিবন্দী। আমাদেরকে নিয়ে তিনি বেড়াচ্ছেন। ভাই যদি আপনি বলেন যে কবে আসছিলেন এই বাংলাদেশে এবং আপনার নামটা কি, লন্ডন কোন শহরে থাকেন? আসসালামু আলাইকুম। দেশ বিদেশে যে জায়গা থাকি দেখেন সবাই আমার সালাম নিবা। আমি যুক্তরাষ্ট্র থেকে ঈদের 4 দিন আগে আসছিলাম দেশে। আমি বিগত প্রায় 24 বছর বাইরে দেশে আছি। তো আমার খুব ইচ্ছা ছিল যে আমি ঈদ করব। তো দুর্ভাগ্য 24 বছর পরে আসিয়াও যে আমাদের যে ঈদগাহটা ছিল এই আমার হাতের সামনে, আপনারা 1-2 মিনিট পরে হয়তো দেখতে পারবেন, সেই ঈদগাহটা ফ্লাড হয়ে পানি উঠে গেছে। আর এমন নামাজ পড়তে পারে নাই। আর এমন বৃষ্টি হয়েছে ঈদের 4 দিন আগ থেকে
যে ধরনের বৃষ্টি হয়েছে মানুষ ঘর থেকেও বাড়াইতে পারে নাই। তো আমি আমার এলাকার চতুর্দিকে যখন বার হই তখন কোনো দিকে বাড়ি থেকে বাড়ি যাওয়ার মতো কোনো সুযোগ নাই নৌকা ছাড়া। আর আপনারা আসলে দেখরা এই যে বাড়িগুলো হয়তো গাছের মাধ্যমে দেখা যান না, আসলে প্রতিটা বাড়ি বন্যায় আক্রান্ত করছে, পানিবন্দী। আর সেকেন্ড থিং হয়েছে গিয়া যে এই যে এলাকার লোকজন তারা কিন্তু কর্মজীবী যে করব এটা কিন্তু তারা সম্ভব না, কারণ অনেক বৃষ্টি অনেক মেঘ, কোনো কিছু করতে পারতেছে না। তো আসলে যে যেখান থেকে দেখছেন যতটুক যার সামর্থ্য আছে চেষ্টা করবা যে এলাকারে একটু গরিব মানুষের হেল্প করার লাগে। আর আমি আজকে হঠাৎ আমার সামনে তারা আসছেন, আমার ভাই সাংবাদিক হল, তো তারারে নিয়ে আমি একটু দেখাইতেছি। পুরা গ্রাম তো আমার পক্ষে সম্ভব না দেখানি। তো আপনারা যে যেখান থেকে দেখরা আমরা লাগি দোয়া করবা। আর যে বা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বিদেশ প্রবাসে অনেক মানুষ আছেন যে নিজের এলাকা দেখার লাগি, তো আমিও এক সময় প্রবাসে আসলাম যখন চ্যানেলের মাধ্যমে আমরা আমার গাঁও দেখি, তখন কিন্তু আমরা অনেক ভালো লাগে। তো আমি আসলে বিশেষ করে তারা সময় দিলাম যে আপনারা বিদেশ থেকে দেখবা যে এলাকাটা কীরকম পানিবন্দী মানুষ আছেন বা এলাকার পরিস্থিতি কি। এই আমার আতর বামে আমাদের ঈদগাহ, এইটা আমরা ঈদের নামাজ পড়ার কথা ছিল, তো আমরা আসলে এইখানে ঈদগাহ নামাজ পড়তে পারি নাই। তো আমার খুবই ইচ্ছা ছিল, আমি কিন্তু ঈদের লাগেও দেশে আসছি, আমার কোনো প্ল্যান নাই, কিছু নাই। তো দুর্ভাগ্য কি করবো, 24 বছর পরে আসিয়াও ঈদের নামাজ পড়তে পারি নাই। সো আশা করি নেক্সট টাইম হয়তো অন্য সময় আসবো, আসলে হয়তো ঈদের নামাজ পড়বো। আর যে যেখান থেকে দেখরা আমরা লাগি দোয়া করবার। যদি বাড়ির অবস্থা কি? আমার বাড়ি, আমি আসলে আমার যে বাড়িটা আছে আমার বাড়িরও চতুর্দিকে পানি। আমি যখন রাস্তাতে উঠি আমি না নৌকায় যাইতে পারি না হাঁটিয়া যাইতে পারি, কারণ হাঁটিয়া গেলেও আঁটু পর্যন্ত পানি, আর আঁটু পানির মাধ্যমে কিন্তু নৌকাও কিন্তু চলে না। তো 2 দিন আগে হয়তো পানিটা কম ছিল, একটু আশা জাগছিল যে হয়তো পানি কমবো বা নর্মালভাবে সবকিছু চলাফেরা করা যাইব। কিন্তু দুর্ভাগ্য আজকে 2 দিনে আবার হঠাৎ করে ফেন্সুগঞ্জ কুশিয়ারা গাঙ্গেও পুরা ফ্লাড হইয়া, কুরকুচি হইয়া আমাদের এই রত্না নদীর দিকে পানি আসিয়া পুরা ফ্লাড হয়ে গেছে, পুরা আওয়ারটা এখনো পানি বন্দী হয়ে গেছেন সবাই। তো আমরা এখন আতঙ্কের মাঝে আছি, কি পানি কি আবারও সাইডের মতো কি হয়ে যাব নাকি সবাই 22-এর মতো কি হয়ে যাব, সবাই এটা আতঙ্কের মধ্যে আছে। তো সবচেয়ে বড় জিনিস হইল এলাকার মানুষজন তো কোনো কিছু করতে পারতেছে না, কিন্তু কাজকর্ম করতেছে না। প্রতিদিন রাত যখন বৃষ্টি স্টার্ট হয় দিন 2টা পর্যন্ত বৃষ্টি হয়। তো আসলে এলাকার মানুষ খুব কষ্ট আছে। এই তো আমাদের ঈদগাহ, এটা কিন্তু খুব পুরাতন ঈদগাহ। আমাদের বাপ দাদা যখন আমরা ছোট আসলাম তখন এই ঈদগাতে নামাজ পড়ছি, তো এটাও আশা নিয়ে আসছিলাম। এই ঈদগাতেও আমি আপনার সামনে আসছি, এইটাই আমাদের ঈদগাহ। আর এই ঈদগার পাশে কিন্তু একটা রাস্তা আছে, কোটালপুর বাজার হয়ে দিনপুর পর্যন্ত পিচ রাস্তা আছে, কিন্তু এইদিকেও কোনো গাড়ি ঘোড়া এখনো যাইতেছে না, সবাই পানিবন্দী। অনেক লোক যে হয়েছে কি বাজার হাটে যাইতে পারতেছে না, যারা নৌকা আছে হয়তো তারা যারা নৌকা নাই এরা কিন্তু বাড়ির পানিবন্দী হয়ে গেছে। তো আপনারা সবাই দোয়া করবা, আর যার বালা লাগে আপনারা কমেন্ট করবা বেশ করি, আর জিনিসটা শেয়ার করবা, একে অন্যরে দেখার সুযোগ করে দিবা। আর আমার কথার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হইয়া থাকে আপনারা মাফ করে দিবা। আর সবাই ভালো থাকা, সুস্থ থাকা, ওখানে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা শুনছিলাম যে একজন প্রবাসী তিনি আসছিলেন বাংলাদেশে ঈদ করার জন্য, এবং তার কি দুর্ভাগ্যটি আসলে আমরা একটু আপনাদেরকে দেখাবো। আমরা যদি একটু নৌকাটা এদিকে ঘুরিয়ে রাখেন তাহলে আমরা একটু দেখানোর চেষ্টা করব যে আমরা সবসময় বলি যে প্রবাসীরা হচ্ছেন আমাদের গৌরবের ধন। আমরা প্রবাসীদের কথা আসলে যত বলবো ততই কম হবে। যে কোনো দুর্যোগে প্রবাসীরা তাদের কথা চিন্তা না করে তারা দেশের মানুষের কথা চিন্তা করেন, দেশের তাদের এলাকার কথা, তাদের জন্মভূমির কথা সবসময় চিন্তা করেন। সেই প্রবাসীরা যখন বছরে 2টি ঈদ থাকে, সেই ঈদে তারা পরিবার পরিজন নিয়ে এই সুদূর যুক্তরাজ্য থেকে তারা দেশে আসেন এই ঈদ উদযাপন করার জন্য, সবার সাথে এলাকার সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য। কিন্তু কি দুর্ভাগ্য আমাদের এই যুক্তরাজ্য প্রবাসী ভাই, তিনি কিন্তু ঈদের 4 দিন আগে তিনি আসছিলেন। ঈদের 4 দিন আগে তিনি আসছিলেন এই বাংলাদেশে, তিনি তার এলাকায় আসছিলেন যে এই ঈদগাতে তিনি নামাজ পড়বেন। কিন্তু তার দুর্ভাগ্য, তিনি ঈদের দিন এই ঈদগাহে কিন্তু নামাজে পানি ছিল, তাই কেউ কিন্তু এখানে নামাজ পড়ার কোনো সুযোগ পাননি, বা
এই আমরা আশা করি যে এই প্রাকৃতিক যে দেখুন ঈদগার মধ্যে কিন্তু এই জাল দিয়ে মাছ ধরার চেষ্টা চলছে এখানে। তো আপনারা বুঝে নিতে পারেন কি অবস্থা আসলে ফেঞ্চুগঞ্জের এই কোটালপুর এলাকার। তো আমরা আশা করি যে কোটালপুরের যারা আছেন, ফেঞ্চুগঞ্জের যারা আছেন সবাই এবং অন্যান্য এলাকার যারা আছেন সবাই এই প্রাকৃতিক দুর্যোগে সবাই সবার সহযোগিতায় এগিয়ে আসবেন এমনটাই আমরা আশা করি। এবং আমরা পাশাপাশি আমরা আপনাদেরকে মানে দেখাচ্ছি যে ঈদগায় আসলে ঈদের নামাজ এবার হয়নি কিন্তু, কারণ পুরো ঈদগাহ পানিতে একদম মানে চতুর্দিকে পানি ছিল, কি কোনো ঈদের নামাজের জন্য এখানে কেউ আসতে পারেননি। তো এরকম কিন্তু মানে আমরা কি বলবো যে ফেঞ্চুগঞ্জের এই এলাকাগুলো আসলে কিন্তু বিশেষ করে কোটালপুর এলাকা কিন্তু আজকে অনেক দিন যাবত এখানে আসলে মানুষ পানিবন্দী। এই পানি একটু যদি কমে তাহলে আবার বৃষ্টি আসে, বৃষ্টিতে মানুষ আবার এই রাস্তাঘাট সবগুলো ডুবে যায়, অনেকেরই বাড়ির সামনে পানি চলে আসে। বাড়ির সামনে যদি আপনারা দেখেন বা আমরা দেখাই আপনারা বুঝতে পারবেন। এই দেখুন ঈদগাহের মধ্যে এই পানিতে বাচ্চারা তাদের জাল দিয়ে এখানে মাছ ধরার চেষ্টা করছে। তো এইরকম কিন্তু আসলে এই সিলেট অঞ্চলের অনেক জায়গায় কিন্তু এরকম পরিস্থিতি। তো আপনারা যারা দেখছেন আপনারা আসলে বুঝতে পারছেন যে আমরা কি বুঝাতে চেয়েছি, কি দেখতে মানে দেখানো চেয়ে। এই দেখুন যে বাঁশের সাঁকু বা একটু ব্রিজ বলবো, এই ব্রিজটা কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি যে পানির নিচে চলে গেছে। এখন একটু ভাসমান আছে বৃষ্টি, কিন্তু ভাসমান থাকলেও কিন্তু চলাফেরার কিন্তু উপযুক্ত না। তো এখানে যারা এই ফেঞ্চুগঞ্জের কোটালপুরের যারা গ্রামবাসী আছেন তারা কিন্তু আসলে খুব দুর্ভোগের মধ্যে সময় কাটাচ্ছেন, বা তারা এই যে পরিবার পরিজন নিয়ে আছেন এই নৌকার উপর নির্ভরশীল। যাদের নৌকা আছে তারা কিন্তু নৌকা দিয়ে চলাফেরা করছেন, যাদের নৌকা নেই তারা কিভাবে চলাফেরা করেন সেটা একটু আপনারা বুঝে নেন। আসলে একে অপরের সহযোগিতায় কিন্তু তারা চলাফেরা করছেন। আর যদি এটা মানে একদিন বা দুদিনের বন্যা হতো তাহলে কিন্তু আসলে এক ধরনের হতো, কিন্তু কোটালপুরে কিন্তু বেশ এই যে ঈদের পরপরই শুরু হয়েছিল কোটালপুরের বন্যা। যেহেতু এখানে নামাজ হয়নি ঈদগাহে, সেহেতু কিন্তু এখানে তাহলে কিন্তু এখনো কিন্তু ঈদগাহে পানি। তো আমরা ঈদগাহে চতুর্দিকে পানি, শুধু ঈদগাহে পানি না, ঈদগাহে কেউ আসবে সেটা কিন্তু নৌকা ছাড়া সম্ভব না। আর নৌকায় এখানে আসলেও ঈদগাহের ভেতরে আঁটু পর্যন্ত পানি ছিল। তো আমরা এই বিষয়গুলো আমরা আসলে তুলে ধরছি, আমরা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি যে সিলেটের বিভিন্ন উপজেলার মানুষ এখনো কিভাবে পানিবন্দী আছেন। আমরা আজকে আসলাম ফেঞ্চুগঞ্জের এই কোটালপুরে এবং কোটালপুরের দৃশ্যগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং আপনারা দেখছেন সবাই। এই বিষয়গুলো আসলে একটু আপনাদেরকে একটু আমরা বুঝার জন্য আমরা দর্শক আরেকটি যে কোটালপুরের পাশে আরেকটি গ্রাম হচ্ছে আটগড়। তো আটগড়ের যে এই যে কবরস্থান আছে, এই কবরস্থান কিন্তু এখন পানির নিচে। আল্লাহ না করুক যে এখানে আটগড়ের কেউ এই মুহূর্তে যদি বা এই কিছুদিনের মধ্যে যদি কেউ মারা যান তাকে কিন্তু এখানে কবর দেওয়ার মতো কিন্তু কোনো ব্যবস্থা নেই, কারণ হচ্ছে কবরস্থানটি আসলে পানির নিচে। মানে এইরকম পরিস্থিতি হচ্ছে এই যে কোটালপুর এবং কোটালপুরের আশেপাশে যে গ্রামগুলো আছে, বিশেষ করে আটগ্রাম, কোটালপুর বা এইসব দিনপুর, আটগড়, কোটালপুর, এইসব এলাকা কিন্তু আসলে মানুষ খুবই কষ্টের মধ্যে আছেন, তারা পানিবন্দী আছেন এবং অনেকেই মানে বলতে চাচ্ছেন না বা দেখাতে চাচ্ছেন না। এই যে গাছগুলো দেখছেন, এই গাছের জন্য আমরা বাড়িগুলো দেখাতে পারছি না, কেন এখানে অনেক গাছগুলো কিন্তু গাছের পেছনে কিন্তু প্রত্যেকটি বাড়িতে কিন্তু পানি এবং পানিবন্দী মানুষগুলো। আমরা এই দৃশ্যগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আপনারা যারা দেখছেন আপনারা যে যার আইডি থেকে দয়া করে সবাই আপনারা একটু শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন আমাদেরকে যে আপনাদের এলাকার অবস্থা কেমন বা এই এলাকার পানির অবস্থা কেমন। যদি আপনারা যে যার আইডি থেকে আমাদেরকে কমেন্টে জানান আমরা সবাইকে একটু জানিয়ে দেব যে এইসব এলাকার পানি এরকম। আমরা এটা বিশ্বাস করি যে আমাদের বাংলাদেশে আসলে
প্রতি বছরই কোনো না কোনো সময় কিন্তু প্রাকৃতিক দুর্যোগ চলে আসে, কারো হাত থাকে না এগুলোতে। এই প্রাকৃতিক দুর্যোগে আমরা দেখেছি, আমরা সব সময় আমরা দেখেছি যে একে অপরের সহযোগিতায় মানুষ এই প্রাকৃতিক দুর্যোগটাকে মোকাবিলা করে। তো এখন যে দুর্যোগটা চলছে আসলে দুর্ভোগ মানুষের, এই যে পানিবন্দী মানুষের, তাদের সহযোগিতায় আপনারা যারা একটু মানে বিত্তবান আছেন, যারা একটু মানে ধন্যার্থ ব্যক্তিরা আছেন, আপনারা যে যার অবস্থান থেকে এই পানিবন্দী মানুষদেরকে সহযোগিতা করবেন। সহযোগিতা একটাই, যে আমরা যদি যে কোটালপুর এলাকার যে আমরা আটগড় এলাকার যে দৃশ্যগুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা এই দৃশ্যগুলো অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে মানুষ কীরকম পানিবন্দী আছেন। তারা পানিবন্দী থাকা অবস্থাও তারা কিন্তু আসলে অনেক কিছু বলছেন না, কারণ তারা সেটা আমাদের একজন ভাই আমিন বলেছেন, আমরাও আমিন বলছি যে আপনারা আসলে যে যার অবস্থান থেকে আপনারা এই দোয়াটুকু করতে পারেন। আমরা আশা করি যে আপনাদের এই যে এই দুর্ভোগের সময় মানুষ কি কষ্টে আছে, এই পানিবন্দী মানুষগুলোর আসলে জন্য আপনারা আমরা এই দেখুন আসলে আরেকটি গ্রামের ভিতরে ঢুকছি। আপনারা বুঝতে পারছেন যে এই গ্রামের কি অবস্থা, এবং আপনারা এই গ্রামের এই মানুষের যে বাড়িঘরের অবস্থাগুলো আমরা একটু দেখাবো আপনাদেরকে। আপনারা দেখলে বুঝতে পারবেন দর্শক কি অবস্থায় আছেন এই মানুষগুলো। এই দেখুন ঘরের কাছে পানি, আপনারা একটু বুঝে নেন যে এই মানুষগুলো কীরকম তারা বসবাস করছেন। এবং এই আমাদের মা বোনরা কিন্তু এই পানির মধ্যেই তারা তারা ঘরের কাজগুলো তো সারছেন, এবং এই বন্যার পানিতেই তারা তাদের এই যে আসবাবপত্র সেগুলো ধোয়ামোছা করছেন। এই পানিগুলো দিয়ে তারা কিন্তু রান্না বান্না করেন। তো আমরা এইসব দৃশ্য কিন্তু আসলে আমরা চাই না দেখতে। তো আপনারা যারা দেখছেন আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কী অবস্থা এই ফেঞ্চুগঞ্জের কোটালপুরের গ্রামবাসীর, তারা কীরকম দুর্ভোগে আছেন। এবং এই দেখুন এই অবস্থাটা আপনারা একটু আন্দাজ করে নেন যে কীরকম পানিবন্দী আছেন এই মানুষগুলো। আসলে এই মানুষগুলোর দুর্ভোগের কথা আসলে তারা কিভাবে বলবেন, আমরা একটু দেখিয়ে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে কীরকম অবস্থায় আছেন এই মানুষগুলো, কি কষ্টের মধ্যে তারা তারা এই তাদের এই বাচ্চা সবাই পরিবার পরিজনই তারা দিন যাপন করছেন, রাত্রি যাপন করছেন। আপনারা যারা দেখছেন আপনারা একটু এই মানুষগুলোর সহযোগিতায় এগিয়ে আসবেন। শুধু এই মানুষগুলো না, যেখানেই সিলেট যে বৃহত্তর সিলেটের যেখানে যে মানুষ দুর্যোগে আছেন সেখানেই আপনারা আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, আমরা এমনটাই আশা করি। এবং সবার কাছে অনুরোধ করব যে এই মানবিক বা এই বিপর্যয়ের সময় কিন্তু এই বন্যা দুর্গত মানুষদেরকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, এবং যে যার অবস্থান থেকে আপনারা মানুষের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, এমনটাই আমরা আশা করি। এই দেখুন আসলে মানুষ কিভাবে পানিবন্দী আছেন। তো না না আমরা বাড়ি দর্শক, আমরা আবারও বলছি যে আমরা এই মুহূর্তে আছি এই সিলেট থেকে মাত্র 20 কিলোমিটার দূরে ফেঞ্চুগঞ্জ উপজেলার কোটালপুর এলাকায়। কোটালপুর এলাকার এই গ্রামগুলো আমরা দেখাচ্ছি। এই কোটালপুরের যে কোটালপুর গ্রাম এবং এই আটগড় গ্রাম, আটগড়, দিনপুর, কুনাপাড়া, এই গ্রামগুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে। আমরা সব সময় আমরা বলি যে বন্যার যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আমরা একটু আপনাদের সামনে
ধরার জন্য, কারণ আমরা চাই যে আপনারা শ্যাডো সিলেটের মাধ্যমে আপনারা দেখবেন এবং এলাকার অবস্থা আপনারা বুঝতে পারবেন যে এই এলাকায় কীরকম মানুষ কি অবস্থার মধ্যে আছেন, কীরকম পরিস্থিতির মধ্যে এই পানিবন্দী অবস্থায় মানুষ তারা এই বাড়িঘরে তারা এখনও বসবাস করছেন পরিবার পরিজন নিয়ে। আমরা এই মানুষগুলোর আসলে বা এই দৃশ্যগুলো আমরা চাই না যে কোনো হোক, কিন্তু এখন যেহেতু প্রাকৃতিক একটি মানে নিয়মে এইটাও যে কোনো মানুষের এখানে আসলে কোনো করার কিছু নেই, তাই আমরা বলবো যে প্রাকৃতিক যতগুলো দুর্যোগ আসে সেই প্রাকৃতিক দুর্যোগে আসলে আমরা সবাই একে অপরের সহযোগিতার হাত বাড়িয়ে দেব এবং যে যার অবস্থান থেকে আমরা সবাইকে সহযোগিতা করব। এই নিজের অবস্থান থেকে আমরা এই দেখাচ্ছি আপনাদেরকে এই গ্রামগুলো আপনারা যারা আছেন আমরা নৌকা করে আমরা দেখাচ্ছি এবং আপনারা বুঝতে পারছেন যে এই মানুষগুলো আসলে কেমন আছেন, কি অবস্থায় আছেন। আপনারা সবাই আমাদের সাথে থাকুন। আপনাদেরকে বারবার একটি অনুরোধই করি যে এই সব বিষয়গুলো আসলে যে যার আইডি থেকে একটি করে সবাই শেয়ার দিবেন। আমাদের একজন ভাই সিলেটের বাদাম বাগিচা থেকে দেখছেন এবং তিনি বাদাম বাগিচা থেকে দোয়া করছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আপনি সিলেটের বাদাম বাগিচা একটি মানে অভিজাত এলাকা, এই বাদাম বাগিচা থেকে তিনি দোয়া করছেন এই মানুষগুলোর জন্য। সেটা একটি কাজ, কিন্তু আমরা দেখছি যে ভাই কিন্তু এই মানুষগুলোর জন্য দোয়া করছেন যাতে এই মানুষগুলোর যে প্রাকৃতিক যে একটি দুর্যোগ, সেই দুর্যোগ থেকে তারা মানে খুব মানে জলদি তারা এই দুর্যোগটা কাটিয়ে উঠতে পারেন এবং আমরাও দোয়া করি আপনার সাথে। এবং আপনি যে ভাই দোয়া করছেন এই বাদাম বাগিচা থেকে, আপনার দোয়া আল্লাহ কবুল করবেন এমনটা আমরা বিশ্বাস করি এবং আপনি যেভাবে দোয়া করছেন এবং এই আপনার দোয়া অব্যাহত থাকুক এবং আমরা চাই যে সবাই এরকম দোয়া করুন যেভাবে আমাদের ভাই কমেন্টে গিয়ে বলছেন যে এবং আমাদের ভাই বলছেন যে মানে এই অকাল বন্যা থেকে যেন সবাইকে রক্ষা করুন। আমরাও দোয়া তুলে মানে আমরা সবাইকে বলবো যে সবাই যে যার ধর্ম মতে এই পরম করুণাময়ের নিকট সবাই একটু দোয়া করবেন, আশীর্বাদ করবেন যে এই অকাল বন্যা থেকে যেন সবাই একটু পরিত্রাণ পান এবং এই বন্যার মধ্যে যেন এই মানুষগুলো আসলে দিশেহারা না হয় এবং সবাই সবার সহযোগিতায় এগিয়ে আসবেন এমনটাই আমরা আশা করছি। এবং আমরা দেখাচ্ছি দর্শক যে আমরা যেহেতু নৌকা দিয়ে এই গ্রামটি আমরা ঘুরছি এবং এই নৌকা দিয়ে আমরা চতুর্দিকে যাচ্ছি এবং আমাদের যে প্রবাসী ভাই তিনি ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য তিনি যুক্তরাজ্য থেকে বাংলাদেশে আসছিলেন, কিন্তু তিনি যে ঈদগাহে তার মানে আব্বা, তার দাদা, তার নানা সবাই যে ঈদগাহে তিনি নামাজ পড়তেন সেই ঈদগাহে তিনি লন্ডন থেকে এসেও তিনি নামাজ পড়তে পারেননি, কারণ এই ঈদগাহে কিন্তু মানে পুরো পানিতে ডুবে গিয়েছিল। এরকম অনেক বিষয় আছে আসলে। তো দর্শক আপনারা যারা দেখছেন আপনারা বুঝতে পারছেন যে আমরা এই গ্রামগুলোর এই কোটালপুর গ্রামের আমরা প্রত্যন্ত গ্রামে একদম যে এলাকায় আসলে আমরা মনে হয় না যে আমরা ছাড়া বা শ্যাডো সিলেট ছাড়া তার আগে এই যে রাস্তা দিকে আমরা এখন দেখছি যে রাস্তা দিকে কোনো মানে গণমাধ্যমে এখানে আসছে কিনা আমরা জানি না, কিন্তু আমার মনে হয় না, কারণ এদিকে আমরা এমনভাবে আপনাদের সামনে এই বিষয়গুলো তুলে ধরছি মানে আমাদের কথা না, আমাদের এই দৃশ্যগুলো তো মানে কোনো ধরনের গুজব হবে না। এই দৃশ্যগুলো দেখে আপনারা বুঝতে পারছেন যে এইসব এলাকার মানুষজন কিভাবে তারা বসত বাড়িতে বসবাস করছেন, বসত বাড়ির চারিপাশে পানি আর পানি। এই যে আমাদের যুক্তরাজ্য প্রবাসী এই কোটালপুরের আমাদের যুক্তরাজ্য প্রবাসী ফয়সল ভাই আমরা যখন তিনি একটি দোকানে একটি মানে কেনাকাটা করছিলেন আর আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছিলাম যে ভাই আমরা আসলে কোটালপুরের অবস্থা কি। তিনি বললেন যে কোটালপুর অবস্থা ভালো না, কালকে যে জায়গাটা শুকনো ছিল আজকে সেই জায়গায় আমরা আঁটু পর্যন্ত পানি, সেই পানি ভেঙে আমরা এখানে আসছি দোকানে কিছু বাজারহাট করার জন্য। তারপর আমরা বললাম যে আমরা সিলেট থেকে আসছি, আমরা কোটালপুরের বন্যা পরিস্থিতির একটু তুলে ধরার জন্য। তিনি নিজ থেকে আমাদেরকে বললেন যে তাহলে চলুন, আমার নৌকা আছে, আমি নৌকা দিয়ে পুরো কোটালপুর গ্রামটি আপনাদেরকে দেখাবো। তাই আমরা ফয়সল ভাইয়ের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি যে ফয়সল ভাই আমাদেরকে এমন একটা সহযোগিতা
সহযোগিতা করেছেন এবং শ্যাডো সিলেট দেশে বিদেশে যারা দেখছেন সবাইকে মানে এই এলাকার বন্যা পরিস্থিতি দেখানোর জন্য যে সহযোগিতা করছেন সেই সহযোগিতার জন্য আমরা ফয়সল ভাইয়ের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাবো এবং ফয়সল ভাইকে আমরা ধন্যবাদ জানাবো এবং আমরা আশা করব যে ফয়সল ভাই যেভাবে তার এলাকার এই বিষয়গুলো তুলে ধরেছেন এবং তিনি নিজেও তার অবস্থান থেকে কিন্তু এই মানুষগুলোকে যতটুকু পারেন তিনি নীরবে সহযোগিতা করে যাচ্ছেন এবং তার বাড়িও যেহেতু পানিবন্দী, তিনিও পানিবন্দী অবস্থায় যে বাড়িতে তিনি বসবাস করেন এই বাড়িটির চতুর্দিকে পানি এবং আমরা দেখছি এই বাড়ি থেকে আরেকজন মানে পানিবন্দী মানুষ এই মানে নৌকা দিয়ে তারা চলাফেরা করছেন এবং নৌকার মধ্যেই তারা আসলে এখন নির্ভরশীল হয়ে গেছেন। আমরা এই দেখুন আসলে এই যে বিল্ডিং হলেও কি হবে, কিন্তু বিল্ডিং এখন ব্যবহার করা যাচ্ছে না, বিল্ডিং এর সামনেও পানি। এই বাড়িতে এই দেখুন, আপনারা বুঝতে পারছেন যে এই বাড়ির কি অবস্থা। এই বাড়ি থেকে ঘর থেকে তারা বের হলেই পানি। তো আমরা এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা দেখে বুঝতে পারছেন যে এই যে মানুষগুলো আসলে কিরকম তারা বসবাস করছেন এইসব বাড়িতে। আমাদের আরেক ভাই লিখেছেন যে তিনি বিশ্বনাথ থেকে দেখছেন, বিশ্বনাথ 1 নম্বর পৌরসভা থেকে দেখছেন, 1 নম্বর ওয়ার্ডের সম্ভবত 1 নম্বর ওয়ার্ডের বিশ্বনাথ পৌরসভার 1 নম্বর ওয়ার্ড থেকে তিনি দেখছেন। অসংখ্য ধন্যবাদ। আমরা চেষ্টা করব যে এই বিশ্বনাথেরও বন্যা পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার। আমরাও বিশ্বনাথে আসার চেষ্টা করব, আপনাদেরকে দেখাবো যে বিশ্বনাথের কি। আপনি দেখতে থাকুন এবং আপনার মাধ্যমে সবাই জানুক যে আসলে বিশ্বনাথ এবং এই ফেন্সুগঞ্জ, উসমানীনগর, বালাগঞ্জ এইগুলোর কি অবস্থা। দর্শক, আমরা এখন বৃষ্টি চলে আসছে, আমরা বৃষ্টির মধ্যে মানে আমরা আছি, এই সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি কোটালপুরের দৃশ্যগুলো। তো সবাই আমাদের সাথে থাকুন। আসলে সবাই এই যে আমাদের বিশ্বনাথ থেকে যে ভাই দেখছেন, আমরা ভাইকে অনুরোধ করব আপনি যেভাবে কমেন্ট করছেন সেইভাবে আপনার আইডি থেকে ইয়েটা আপনারা সবাই শেয়ার দেন। আপনার পরিচিত যারা সবাই দেখুক আসলে যে আমাদের সিলেটের কি অবস্থা। শুধু ফেন্সুগঞ্জ না, আমরা বৃহত্তর সিলেটের কথা বলছি। বৃহত্তর সিলেটের বন্যা পরিস্থিতি আসলেই কিন্তু ভালো না। এখন যদি বন্যা যেভাবে বন্যা চলছে সেটা আমরা বলবো 3য় দফা বন্যা, মানে 2য় দফা শেষ হতে না হতে আরেকবার এই বন্যা চলে আসছে। এরকম যে ঘন ঘন বন্যা যখন মানুষ আসে তখন কিন্তু মানুষের দুর্ভোগ বেড়ে যায়। আমরা মানুষের দুর্ভোগগুলো আমরা আসলে তুলে ধরার চেষ্টা করছি এবং আপনারা যারা এই দেখছেন আপনারা বুঝতে পারছেন যে কি অবস্থা এই এলাকার। এবং এই দেখুন, যেদিকে তাকাবেন শুধু পানি আর পানি। এই দেখুন, মানে মানুষ কি রকম কষ্টের মধ্যে আছে, কি রকম দুর্ভোগের মধ্যে আছে, এইগুলো আসলে নিজ চোখে না দেখলে আসলে আমরা বুঝাতে পারবো না। তবু আমরা এই মোবাইলের মাধ্যমে বা আমরা শ্যাডো সিলেটের মাধ্যমে আমরা যতটুকু পারি আপনাদের সামনে রিয়েল অবস্থাটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা সবাই বুঝতে পারছেন, দেখছেন যে আসলে আমাদের প্রচেষ্টা শুধু আপনারা দেখার জন্য। তো আপনাদের জন্য যেহেতু আমরা এই বিষয়টা তুলে ধরি, তো আপনাদেরকে আমরা অনুরোধও করতে পারি যে আপনারা যে যার আইডি থেকে সবাই আইডি থেকে শেয়ার দেবেন আর অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন, পাশাপাশি কমেন্ট করবেন আপনারা কে কোথা থেকে দেখছেন। এই যে আমাদের বিশ্বনাথ থেকে একজন ভাই দেখছেন, আরেকজন ভাই মানে কমেন্টে বলছেন যে এই অকাল বন্যায় যেন সবাই হেফাজতে থাকেন, এরকম তারা দোয়াও করছেন। তো এখন সময় হচ্ছে মানুষকে এই সাহস যোগানো, মানুষ যাতে মানে এই আতঙ্কিত না হয়ে এই প্রাকৃতিক দুর্যোগটা যেন সবাই মানে করতে পারেন, মানে মোকাবেলা করতে পারেন সবাই সবার সহযোগিতায়। এই দেখুন, আমরা যেখান থেকে নৌকায় উঠেছিলাম সেই জায়গায় কিন্তু আবার আমরা চলে আসছি। আমরা এখন দেখাবো যে যেদিকে নৌকা যাবে না সেদিকে আমরা পায়ে হেঁটেও গিয়েছি। এই দেখুন ঘরের ভিতরে পানি। কোটালপুরের এই বাড়িটি আমাদের ফয়সল ভাইয়ের বাড়ি। এইটা হচ্ছে যিনি আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদের যুক্তরাজ্য প্রবাসী আমাদের এই ফয়সল ভাই। এই দেখুন আমাদের ফয়সল ভাইয়ের বাড়িটির কি অবস্থা। এই দেখুন, তিনিও কিন্তু পানিবন্দী। তিনি বাংলাদেশে এসে ঈদ করার জন্য এসে তিনি ঈদের নামাজও পড়তে পারেন নাই, পাশাপাশি তার বাড়িতে তিনি এখন পানিবন্দী। তো এই দৃশ্যগুলো কিন্তু আমরা সবসময় চাই যে আপনাদের সামনে তুলে ধরার এবং আমরা তুলে ধরিও। আমরা ফয়সল ভাই বাড়িটি একটু আপনাদেরকে দেখাবো। এই দেখুন, তিনি যুক্তরাজ্য থেকে এসে এই বাড়িতে তিনি কিন্তু এখন পানিবন্দী আছেন।
এখন তিনি ঘর থেকে বেরোলেই তিনি যেহেতু একটি নৌকার ব্যবস্থা করেছেন, সেই নৌকাটিও কিন্তু তিনি নিজে ব্যবহার করছেন। এই দেখুন তার ঘরের সামনে এরকম ফেঞ্চুগঞ্জের কটালপুরের প্রতিটি বাড়ির সামনে এরকম পানি এবং মানুষ পানিবন্দী। তো আমরা আশা করি ফেঞ্চুগঞ্জ তথা বৃহত্তর সিলেটের যারা যেখানে আছেন, আপনারা আপনাদের এলাকার বিষয়গুলো আপনারা কমেন্টে গিয়ে আপনারা এই বিষয়গুলো আপনারা কমেন্টে জানাবেন। এবং আমরা এই দেখুন এই বাড়ির সামনে যে পানি, সেই পানিগুলো কিন্তু তারা হাত মুখ ধুচ্ছেন এবং তারা ব্যবহার করছেন। তো আমরা তাদের কাছ থেকেই আরও বিষয়গুলো জানবো। এই দেখুন পানি ভেঙে তারা ঘরে যাচ্ছেন এবং ঘরের যে বাচ্চারাও আছে তারাও কিন্তু এই পানির মধ্যে বন্দী। এই মানুষগুলো আসলে যারা এই যে দেখছি যে তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসছে, কিন্তু এই বাচ্চারা কি করবে? বাচ্চারা তো ওই ঘরে বসে এই পানি দেখবে ঘরের সামনে। তো এরকম এই ফেঞ্চুগঞ্জের কটালপুরের এই এলাকাগুলোর কিন্তু আসলে এইরকমই অবস্থা। আমরা প্রতিটি বাড়ির সামনে এরকম পানি এবং মানুষ পানিবন্দী। আমরা একটু এই যে এখানে যারা আছেন তাদের সাথে কিতা অবস্থা, আপনারা বাড়ির খৌকা চান? আমরা বাড়ির অবস্থা তো খুব খারাপ। কিছু পানি কমছে, একটু দেখা যায় এখন কমছে। জি না, বাড়ির সামনে খুব কষ্ট চলাফেরা করতে। কালকে এই সামন সারা বাউরা আছে, এই সারা পানি শুকনা আছিল এই সামন সারা। কালকে রাত্রে আর দিনে এই সামন পানি বাড়ি গেছে, আদাত বাড়ি গেছে। একদিনে আদাত বাড়ি গেছে। দর্শক আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমার ভাই, এই ভাইয়ের সাথে আমরা কথা বলবো, তিনের পানি আছে। আপনি বললেন তো কালকে পানি কোথায় ছিল, আজকে পানির কি অবস্থা? কালকে পানি ছিল, এখানে ছিল, এখানে ছিল। আজকে পানি ভাই বেড়েছে, মেঘে পড়ছে। আপনারা কিলা চলাফেরা করেন? আমরা যাইতাম আবার ইয়া নাইতাম কোনো সুরত যাইয়া রাখিয়া নৌকা দিয়া। আগরের বাচ্চারা গরু। খারাপ। তো দর্শক আমাদের ফয়সল ভাই যেহেতু তিনি যুক্তরাজ্যে একজন প্রবাসী এবং যুক্তরাজ্য থেকে ঈদের জন্য আসছিলেন, ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করার জন্য, তিনিও এখন পানিবন্দী। সর্বশেষ আমরা ফয়সল ভাইয়ের সাথে একটু কথা বলবো। এই ফয়সল ভাই, আপনার বাড়ির সামনে আপনি পানিতে দাঁড়িয়ে কথা বলছেন, আপনার একটু বলবেন যে? আসসালামু আলাইকুম। সো আমি যেখানে উবা আছি, আমি যে সময় বিদেশ থেকে আসি, লন্ডন থেকে আসি, তখন আমার গাড়ি কিন্তু এইখানে ছিল। আমার গাড়ি এখানে আসার পরের দিন থেকে যে বৃষ্টি আরম্ভ হয়েছে, তখন থেকে আমি একটা আতঙ্কে ছিলাম যে আমি কি বাড়িতে থাকতে পারবো নাকি পানি আইব। তখন একটু আশার আলো জাগছিল যে পানিটা চলে যাইতেছে। আমি এখন যে জায়গাতে খাড়া আছি, গতকালকেও এই জায়গাটা কিন্তু শুকনা ছিল, এর চেয়ার 2 আঙ্গুল নিচে ছিল, প্রায় 8 ইঞ্চি পানি ডাউন ছিল। তো একদিনে যখন 8 ইঞ্চি হয়েছে, আমার ঘরে দেখো মাত্র 1 ফুট বা 1.5 ফুট যদি হয়, আমার বাড়িতে পানি উঠিয়া যাইব। তো শুধু আমার বাড়ি না, আমি শুধু আমার বাড়ির কথা চিন্তা করি না, এলাকা অনেক বাড়ি আরো এক হাত পানি উঠলে অনেক বাড়িতে পানি উঠে যাবে। তো ওরা কোথায় যাইব? আমাদের যে এলাকা, এখানে এইরকম কোনো আশ্রয়স্থল নাই যে সবাইকে একসাথে থাকতে পারবো, বা এত বড় কিছু নাই। যেহেতু একটা স্কুল আছে, স্কুলে গিয়ে তো সবাই আর থাকতে পারবো না। তো আমি দোয়া করি আল্লাহ যেন এইরকম কোনো পরিস্থিতির শিকার না করেন। সবাই দোয়া করবা, দেশ বিদেশে যেখানে দেখরা আপনারা সবাই, আমরা সবার লাগে দোয়া করবা, ভালো থাকুক, সুস্থ থাকুক, আর বেশি বেশি করে শেয়ার করবা। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। আমরা ফয়সল ভাইয়ের সাথে কথা বললাম, এবং ফয়সল ভাই বাড়ির সামনে থেকে যদি আপনি একদম মেইন রোডের কাছেই ফয়সল ভাইয়ের বাড়িটি, এবং আমরা মেইন রোডটা আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে, আপনাদেরকে বোঝার জন্য, বা আপনারা একটু বুঝতে পারবেন যে কীরকম অবস্থার মধ্যে তারা এখন বসবাস করছেন। তো আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, এই হচ্ছে। তো দর্শক আমরা এই দৃশ্যগুলো আমরা দেখালাম। তো আমরা আশা করি যে ফেঞ্চুগঞ্জ উপজেলা তথা বৃহত্তর সিলেটের যেখানে আছেন, আপনারা এই বন্যার্ত মানুষের সহযোগিতায় আসবেন এবং একে অপরকে সহযোগিতা করে প্রাকৃতিক দুর্যোগটা আমরা মোকাবেলা করব। যে যার আইডি থেকে শেয়ার দেবেন, কমেন্ট করবেন, এই শ্যাডো সিলেটের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।